পিঠে খাওয়ার মতো ঠান্ডা তো পড়েই গেছে, আর এরম উনুনের ধারে বসে গরম গরম তেলে ভাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বাড়িতে গেলে যে কত কি লাভ হয় তা বলে বোঝানোর নয়। মা এদিকে পিঠে বানানো শুরু করে দিয়েছিল। বহুদিন পর মা এভাবে উনুনে করে পিঠে ভাজছিল। এখন তো গ্যাস থাকাতে সবাই গ্যাসেই আর কি করে। আগে যখন ছোট ছিলাম তখন এরকম কাঠের উনুন ছিল, আর মা তাতে ভাজতো আর আমরা উনুনের পাশে বসে থাকতাম। সেই ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আর এদিকে দিদা বসে বসে খই দিয়ে চা দিয়ে খাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম আর বলছিল, তুই আমার খাওয়ার ভিডিও তুলে নিলি। সবাই একসাথে থাকলে বেশ ভালোই মজা হয়। এদিকে আটাও মাখা হয়ে গেছিল, রাত্রে রুটি হবে। আর এদিকে দেখো কত সুন্দর গরম গরম তেলে ভাজাগুলো তৈরি হয়ে গেছে, আর মা তো ভেজেই চলেছে। অনেকেই পৌষ মাস যাওয়ার দিন অর্থাৎ মকর সংক্রান্তিতে পিঠে খাবে, আমাদেরও সেই দিনই খাওয়া হয়। তবে আমি যেহেতু বাড়িতে ছিলাম বলে তাই মা আগে থেকেই এভাবে করে খাওয়াচ্ছিল। আর নতুন চালের গুঁড়োটা কিন্তু দিদা এনেছিল, আর বাকি যা যা সরঞ্জাম লাগবে সেগুলো মা সব বাজার থেকে নিয়ে এসেছিল। আমাদের তো আগুন পোহানোও হলো, পিঠে খাওয়াও হলো। আর আরেকটা পিঠেও মা বানিয়েছিল, সেটা রয়েছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।